বাইরের অস্বাস্থ্যকর পুরি না খেয়ে ঘরেই যদি খুব সহজে স্বাস্থ্যসম্মতভাবে পুরি তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আজকে আমি মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে অনেকগুলো ছোট সাইজের পুরি তৈরি করে দেখাবো। কারণ ইটিং টেবিল মানে সহজ আর মজার মজার রেসিপি। চলুন তাহলে পুরি বানানো যাক। প্রথমে পুরির জন্য ডো তৈরি করে নিব। তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি আর 1 টেবিল চামচ বাটার দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। পাঁচ মিনিটের মতো ময়দাটাকে ময়ান দিয়ে নেওয়ার পর যখন হাতের মুঠোয় নিলে একটা দলা বেঁধে যাবে এবং চাপ দিলে সহজে ভেঙে যাবে, তখন বুঝতে হবে ময়ানটা তৈরি হয়ে গিয়েছে। এবার রুম টেম্পারেচারে রাখা জল অল্প অল্প করে দিয়ে তারপর ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এখন পুরির জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার 1 চা চামচ পাঁচফোড়ন 30 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড পর পাঁচফোড়নের সুন্দর একটা ফ্লেভার বের হতে শুরু করেছে। এবার মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার আগে থেকে ম্যাশ করে রাখা 4টা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। এখন আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, বিট লবণ আর আধা চা চামচ করে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা আর চিলি ফ্লেক্স। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর পুরটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি। পুরি খাবেন, পুরির সাথে টক না হলে কি জমবে? তাই এখন পুরির জন্য টকটা তৈরি করে নিব। টক তৈরি করার জন্য প্যানে নিয়ে নিচ্ছি আধা কাপ তেঁতুলের কাঠ, স্বাদমতো লবণ, বিট লবণ, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি চিনি। টক তৈরি করার সময় আপনি যতটুকু মিষ্টি খাবেন ঠিক ততটুকু পরিমাণে চিনি দিতে হবে। সব কিছু দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর টকটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা লাল মরিচ দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন পুরিটাকে আমি রেডি করে নিব। তার জন্য যে ডোটা আমি তৈরি করে রেখেছি তার থেকে সামান্য পরিমাণ নিয়ে ছোট একটা রুটির মতো হাতের সাহায্যে বেলে নিচ্ছি। এখন রুটির মাঝখানে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। তারপর রুটির মুখটাকে ভালো করে বন্ধ করে দিব যাতে করে পুরটা বের হয়ে না আসে। এবার হালকা হাতে রুটিটাকে আমি চেপে চেপে বেলে নিচ্ছি। এই পুরি তৈরি করার সুবিধা হলো এখানে আপনাকে বেলুন পিঁড়ি একদমই ব্যবহার করতে হবে না। একটা পুরি আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর বাকি পুরিগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিব। ভাজার জন্য প্যানে আগেই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার পুরিগুলো একটা একটা করে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে পুরিগুলোকে আমি ভেজে নিচ্ছি। পুরিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার টকের সাথে পরিবেশন করে নিলেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে ঘরে তৈরি মজাদার ছোট পুরি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী বুধবারে।